মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এবার আরও প্রকট। মার্কিন দম্ভ কি তবে ধুলোয় মিশে যাচ্ছে? ওমান উপসাগরে আমেরিকার সবথেকে শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর সরাসরি হামলা চালিয়েছে ইরান। তেহরানের ড্রোন হামলায় কেঁপে উঠেছে মার্কিন নৌবহর। এরপরই রণক্ষেত্র ছেড়ে প্রাণভয়ে পালিয়েছে মার্কিন সেনারা। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওমান উপসাগর হয়ে ইরানের জলসীমার কাছাকাছি পৌঁছায়। ঠিক তখনই ধেয়ে আসে ইরানি এক ঝাঁক ড্রোন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ড্রোনগুলো সরাসরি আঘাত হানে মার্কিন এই দানবীয় জাহাজে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ইরানের খাত্তাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, মার্কিন জাহাজটি যখন ইরানের উপকূল থেকে মাত্র ৩৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল তখনই এই হামলা চালানো হয়। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেয়ার যে দুঃস্বপ্ন দেখেছিল, এই হামলা ছিল তার মোক্ষম জবাব। ইরানের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ নয়, এই বার্তাই পৌঁছে দেওয়া হয়েছে ওয়াশিংটনের কাছে। ইরানি বাহিনীর দাবি, এই অতর্কিত হামলায় কার্যত দিশেহারা হয়ে পড়ে মার্কিন নৌসেনারা। প্রত্যক্ষদর্শীদের দাবি এবং ইরানি মুখপাত্রের বয়ান অনুযায়ী হামলার পর মার্কিন রণতরীটি তার সহযোগী ডেস্ট্রয়ারগুলো নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। যে বীরত্ব দেখাতে তারা এসেছিল তা নিমিষেই উধাও। বর্তমানে তারা সংঘাতস্থল থেকে ১,০০০ কিলোমিটারেরও বেশি দূরে নিরাপদ আশ্রয়ে গেছে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু বিমানবাহী রণতরী নয়, ইরানি ড্রোনের লক্ষ্য থেকে রেহাই পায়নি মার্কিন তেলের ট্যাঙ্কারও। বৃহস্পতিবার ভোরে পারস্য উপসাগরের উত্তর অংশে একটি মার্কিন তেলের ট্যাঙ্কারে আঘাত হানে ইরান। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই জাহাজের দৃশ্য বলে দিচ্ছে, ইরান এবার সর্বাত্মক যুদ্ধে নামতে পিছপা হবে না। ইরানের পক্ষ থেকে এক বিস্ফোরক বিবৃতিতে দাবি করা হয়েছে, মার্কিন সেনারা এখন এতটাই আতঙ্কিত যে তারা তাদের সামরিক ঘাঁটি ছেড়ে বিভিন্ন দেশের সাধারণ হোটেলে গিয়ে আশ্রয় নিচ্ছে। ইরানের ভাষায় এটি একটি কাপুরুষোচিত পশ্চাদপসরণ। তারা সতর্ক করে দিয়েছে যে সাধারণ মানুষের আড়ালে লুকিয়ে থেকেও রেহাই পাবে না আগ্রাসনকারীরা। ইরানি বাহিনী প্রতিটি পদক্ষেপের ওপর কড়া নজর রাখছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ তাদের হাতে। যুক্তরাষ্ট্র, ইউরোপ কিংবা ইসরায়েলি কোনো বাণিজ্যিক বা সামরিক জাহাজকে আর এই পথ ব্যবহার করতে দেয়া হবে না। আন্তর্জাতিক আইন এবং যুদ্ধকালীন নিয়ম মেনেই ইরান এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। অর্থাৎ বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন এখন তেহরানের হাতের মুঠোয়। ইরানের লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাগারি জানিয়েছেন, মার্কিন ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে তাদের লড়াই এবার বহুমুখী। ইরানি সশস্ত্র বাহিনী তাদের রণকৌশল এবং সমন্বয় এমনভাবে সাজিয়েছে যা আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর কল্পনারও বাইরে। একের পর এক ড্রোনের আঘাত আর মিসাইল হামলা প্রমাণ করে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের সমীকরণ এখন সম্পূর্ণ বদলে গেছে।